উঠে ঘরটা ঝাড় দিলাম, কিছু কাজ করলাম, ছাগলের ঘরের কাজের বস্তাগুলো বের করলাম, জল টল দিলাম গাছে। আর এদিকে দেখো ছেলেকে দুধ মুড়ি খাচ্ছে। আর কালকে রাতে খিচুড়ি করেছিলাম, যেহেতু একটু খিচুড়ি রেখে দিয়েছিলাম সকালে খাবো বলে। রান্না করবো, এখন রান্না করে তারপর যাবো, অনেক কাজ আছে, তোমাদের সাথে পারলে একটু একটু করে সমস্ত কিছু শেয়ার করবো। তো এখন আমরা খাওয়া দাওয়া করি। আর খিচুড়িটা আতপ চালে করেছিলাম যেহেতু। তো দেখো আমি গিয়েছিলাম ঘাস কাটতে, ঘাস কাটে এসে আর চোখ মুখগুলো কেন যেন ফোলা ফোলা লাগছে, শরীরটা একদম ভালো লাগছে না। আর যে এই বস্তাটাতে, পুরো বস্তাটাতে ঘাস নিয়ে এসেছি, একাই গিয়েছিলাম। দেখো মেয়ে হয়েছি, নারী তো কী হয়েছে, নারীরা চাইলে সব কিছুই করতে পারে ঘাস কাটতে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি না কোনো কাজকেই ছোটো মনে করি না, সমস্ত কাজ আমি করতে ভালোবাসি, সেটা ছেলেদের কাজ হোক বা মেয়েদের কাজ হোক। যেটা আমি আগে করিনি, কিন্তু এখন আমি চেষ্টা করছি কাজগুলো করার, বা কাজ করতে আমার ভালো লাগে। আর এদিকে বাবুসোনা খেলা করছে, আমার স্নান টান হয়ে গেছে। আমি ভুট্টা খেতে গিয়েছিলাম তো, খুব চুলকাচ্ছে শরীরটা। তো এখন কিছু গাছের ফুল তুলে নেব, তারপরে পুজো দেব। তো দেখো বন্ধুরা, ওই দিকটাতে কতগুলো ফুলের গাছ আছে আমাদের, ওইখানে তো কাকলা গাছ উঠেছে, ওগুলো লাগাবো। এই ফুলের গাছ একটা আছে, এটা খুব সুন্দর হয়েছে। আর দেখো সেখানে জাঙিয়ে দিয়েছি, কাকলা গাছটা দিয়েছি, আর উপরে মিষ্টি কুমড়ো গাছটা আছে। ওঠো, ওদিকে লাউ গাছ আছে। তারপরে দেখো সূর্যমুখী ফুলগুলো কেমন লাগছে। এদিকে দেখো কিছু কালো লঙ্কার চারাগুলো, ওগুলো লাগিয়েছি। আর এই যে পুজোর জন্য দুব্বো লাগিয়েছি। আর এটা একটা ভুট্টার গাছ, একটা আখের গাছ। আর এদিকে ফুল গাছ আছে, এই নীল ফুলগুলো তোমার ফুটবে আর কিছুদিন পরে। আর দেখো এদিকে কিছু মটর ছিল, সেই মটরগুলো দিয়ে আমি এমনি ফেলে দিয়েছি, হচ্ছে। আর দেখো এই ছোট ছোট যেগুলো পুঁই গাছ উঠছে, অনেকগুলো পুঁই গাছ উঠছে, পরে লাগিয়ে দেবো এক সময়। বেগুন গাছ আছে, আর ডাঁটা গাছ আছে কিছু। এদিকে একটা বেগুন গাছ। আর দেখো পেয়ারা গাছ, এত ছোট পেয়ারা গাছে দেখো পেয়ারা ফুল চলে এসেছে, কালকে কিনে নিয়ে এসেছে, লাগাবো। আর এখানে কিছু মেথি শাক আছে, আর এখানেও কিছু চারা উঠেছে, জানি না কোনটা কী চারা, তবে উঠবে আশা করি। এদিকে দেখো একটা সিম গাছ আছে, ধনে পাতা, দুব্বো আছে। এদিকে একটা বেগুন গাছ আছে, টমেটো গাছ, এই যে ফুলের গাছ, তারপরে এদিকেও আছে। আর এই যে কাকলা গাছটা উঠতে থাক। এদিকেও কিছু ফুলের গাছ আছে, এই যে কিছু বেগুন গাছ, টমেটো গাছে টমেটো ধরেছে, এটাতেও টমেটো আছে। আর এই ক্যারেক্টারের মধ্যে আছে বরবটি, 4টে বরবটি চারা আছে, একটা বেগুনের চারা আছে। আর এদিকে টমেটো গাছ লাগিয়ে দিচ্ছি। আর দেখো আমাদের বাড়িতে কত পাথরকুচি গাছ হয়েছে, পাতা থেকে গাছ হয় অবশ্য। আর একটা জিনিস দেখবে, আমাদের লাউ ধরেছে, লাউ ভগবান করে টিকলে হয়। তো আমি এখন কিছু ফুল তুলে নিচ্ছি, ঠিক আছে? তো কোন গাছে ফুল তুলবো না তুলবো বুঝতেই পারছি না, অনেক ফুল ফুটেছে, প্রচুর ফুল ছিল গাছগুলোতে, প্রচুর ফুল তুলে তুলেই পুজো দিয়ে শেষ করে দিচ্ছি। কত লোককে দিয়ে দিচ্ছি, আর কত দেখো গাছেই শুকিয়ে যাচ্ছে, শুকুক, পরে লাগবে অবশ্যই। হ্যাঁ, তো চলো আমি ওদিকের গাছগুলোর ফুলগুলো তুলবো, কারণ ওই গাছগুলো আমার গাছগুলো রাখা যাবে না। আর আমার ছাগলের বস্তাগুলো এদিকে দেওয়া আছে। এদিকে দেখো দুটো গাছ উঠেছে, কিসের বিচি দিয়েছি, অনেক বিচি দিয়েছি, শুধু দুটো গাছ বেরিয়েছে, জানি না বাকিগুলো বেরোবে কিনা। এদিকে দেখো কত ফুল আছে। বললাম না শরীরটা একদমই ভালো লাগছে না, জানো তো, তাই ফুলগুলো তুলে নিচ্ছি। আর গাছ থেকে ফুল তুলতে বেশ ভালোই লাগে, নিজের গাছ থেকে ফুল তোলার মজাটাই আলাদা, তাই না? এই গাছের ফুলগুলো তুলে নিব। গাছটা ছোট, গাছটা ভাবছি রাখবো না, তুলে দেবো। গাছগুলো আমার তুলতেই হবে, কেন? এদিকে পাথর কুচি, ওই যে কাকলা গাছগুলো উঠছে, কাকলা বলো কাঠকল বলো, আমি কাঠকলই বলি, ঠিক আছে? ওই গাছগুলোকে তোলার চেষ্টা করব, তার জন্য ফুলগুলো ফেলে দিলাম। যাই হোক, এই কটা ফুল আমার হয়ে যথেষ্ট। আর এই যে দেখো না, ফুলগুলো ছোঁয়া লাগলেই ভেঙে যায় শুধু, তার জন্য ছিঁড়ে ছিঁড়ে পুজো দিয়ে দেবো। বাড়িতে যাব, বাবুর জল গরম বসিয়ে দিয়েছি। এই কটা ফুল হলো, যাই হোক এই কটা আমি রেখে দিই। আর এই যে জবা ফুল ফুটেছে, আজকে বেশি একটা ফুটেনি, তবু যেটুকু ফুটেছে হবে, যেটুকু ফুল আছে আমার কাছে হয়ে যাবে। আছে ফুল দেখো উপরে আছে, যেহেতু ওগুলো কলমের চারা নয়, ডাল বসিয়ে চারা, তো সেই জন্যই ফুলগুলো ওদিকে পিছনে আছে, আমি পিছনে যাব না, একটু ফুলে আমার হয়ে যাবে এখন, বাস, আপাতত আর লাগবে না।